আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করেন 1972 সালের আজকের এই দিনে। ফিরে আসেন তার স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে আওয়ামী লীগ সহ গোটা জাতি। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। আজ ঐতিহাসিক 10 জানুয়ারি আমাদের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের একটি অনন্য মাইলফলক। 1972 সালের এই দিনে জাতির জনক পাকিস্তানের কারাগারে দীর্ঘ 9 মাস কারাভোগের পর দেশে ফেরেন আর দেশ গঠনে শুরু করেন কর্মযজ্ঞ। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলির নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় আগত নেতাকর্মীরা মুজিব আদর্শে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তাদের কণ্ঠে উঠে আসে ভাস্কর্য ও মূর্তি বিভ্রান্তির বিষয়টি। 1972 সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু বাংলার মাটিতে ফিরে এসেছিলেন। আসলে প্রকৃত স্বাধীনতা আমি মনে করি আজকে আমরা বঙ্গবন্ধু ফিরে আসাতেই পেয়েছিলাম, সেই 1972 সালের 10 জানুয়ারি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে চায়, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সহ সকল অঙ্গ সংগঠন মিলে তাদের আমরা দাঁত ভাঙার জবাব দিতে চাই। আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর মূর্তি এক জিনিস না, দুটোকে এক করে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধু ভাস্কর্য এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পরিচিতি সৃষ্টি করে আর কি। যারা ভাস্কর্যের বিরুদ্ধে করতেছেন তারা অরিজিনালি বাংলার মাটির জনগণ না, তারা অরিজিনালি রাজাকার। সব ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সবাই হাতে হাত রেখে কাজ করবে, এমন প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দেশি বিদেশি 13টি দেশের 100 জন রানার অংশ নিচ্ছেন এই ম্যারাথনে। এই ম্যারাথনের নাম উঠে এসেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের ক্যালেন্ডার। বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা ও আলী আহমেদ, জানাচ্ছেন তরিকুল ইসলাম। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। 3টি ক্যাটাগরিতে ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন ও ডিজিটাল ম্যারাথনে এটি অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ম্যারাথন আয়োজন করা হচ্ছে। স্পেন, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন, কেনিয়া, মরক্কো, রুয়ান্ডা, মালদ্বীপ, নেপাল, ভারত সহ বিদেশি খ্যাতিমান অ্যাথলেটসরা এতে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিশেষ অতিথি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। অনুষ্ঠানটি উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা ম্যারাথন রেস আজকের মাধ্যমে আমরা শুরু করলাম মুজিব বর্ষের আরেকটি ইভেন্ট। এই ইভেন্ট জয়েন্টলি আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস এবং আমাদের সেনাবাহিনীর যৌথভাবে এটা পরিচালনা করছে। টোটাল 14টা দেশ এটাতে অংশগ্রহণ করছেন এবং 2 পর্বে এটা হচ্ছে ফুল ম্যারাথন এবং হাফ ম্যারাথন। তা আমরা আশা করি এটা চালু থাকবে, ঢাকা ম্যারাথন এটা চলবে। মুজিব বর্ষে যেটা ওপেন করা হলো এটা কন্টিনিউ করবে আমি আশা করছি, এবং পৃথিবীর আরও দেশের থেকে পার্টিসিপেট করবে এখানে, এটাই আমরা আশা রাখছি। বিশেষ অতিথির বক্তব্যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, এই ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে একটি কিন্তু একটা বিশাল একটা মাইলফলক স্থাপন করতে সক্ষম হয়েছে, যে এটি দিল্লি বা লন্ডন ম্যারাথনের মতো ঢাকা ম্যারাথনটিও কিন্তু একটি তালিকায় আজকে অন্তর্ভুক্ত হলো। এবং এটি কিন্তু আজকেই শেষ নয়, এটি 7ই মার্চ পর্যন্ত ডিজিটালি এই ম্যারাথনটি অনুষ্ঠিত হবে এবং সম্পন্ন হবে, এবং এখানে প্রায় 1 মিলিয়ন অ্যাথলেট সেখানে অংশগ্রহণ করবে ডিজিটালি। এবং আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে এই মুজিব বর্ষ উপলক্ষে আমাদের এই আয়োজনটি
সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কোভিড পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন জায়গায় এভাবে চলছে ম্যারাথন। মুজিব বর্ষ উপলক্ষে 10 জানুয়ারি থেকে আগামী 7 মার্চ পর্যন্ত বাংলাদেশে এই আয়োজন চলবে। প্রথম দিনে ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে আন্তর্জাতিক বিভাগে মরক্কোর দৌড়বিদ চ্যাম্পিয়ন হন এবং বাংলাদেশি পুরুষ বিভাগে ফারদিন চ্যাম্পিয়ন হয়েছেন। সার্ক বিভাগে ভারতীয় দৌড়বিদ চ্যাম্পিয়ন হন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ইছামতি নদীর ভাঙন থেকে ভিটে মাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত গ্রামবাসী। রোববার উপজেলার বেতকা ইউনিয়নের পশ্চিমপাড়ার ভাঙন কবলিত এলাকায় নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন ভাঙন কবলিত এলাকার উভয় পাড়ের নানা শ্রেণী পেশার নারী পুরুষ সহ স্থানীয় এলাকাবাসী। নড়াইল মাগুরা সড়কের হাড়িগড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আলামিন শেখ নামের একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত 12 জন বাস যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়। দিনাজপুরের ফুলবাড়িতে সাঁওতাল সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ফুলবাড়ি উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে 5 শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বিক্ষোভ করে উপজেলা পরিষদ চত্বরে। মানববন্ধন শেষে উপজেলা চত্বরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ি উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু। কন্যা সন্তান সমাজের বোঝা নয়, বরং আশীর্বাদ। কন্যা সন্তান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। বিড়ম্বনা এড়াতে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর পিতামাতাকে দেওয়া হচ্ছে পুরস্কার। টাঙ্গাইল সদর উপজেলার কাকমারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন দিচ্ছেন পুরস্কার। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা এবং সংশ্লিষ্টরা। বিস্তারিত টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর প্রতিবেদনে জানাচ্ছেন নয়নমণি। গত 5 জানুয়ারি মঙ্গলবার পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে উপহারের ঘোষণা দেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে ফোন ও ফেসবুক ইনবক্সে মেসেজ আসে। বুধবার থেকে বাড়ি বাড়ি গিয়ে সন্তানের বাবা মাকে পুরস্কার দিচ্ছেন। পুরস্কার দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। কন্যা সন্তানকে অন্যভাবে না দেখে তাদেরকে মূল্যায়ন করে, সেই জন্য আমি উদ্যোগ নিয়েছি আমার কাকমারি পুলিশ ফাঁড়ি এলাকায় আমার মিসেসের এবং আমার নিজের বেতনের একটা অংশ এই জনকল্যাণকর কাজে ব্যয় করব। যে একটা মেসেজ দিতে চাই, মানে কাকমারি এলাকার মাধ্যমে এবং চলাঞ্চলের মাধ্যমে মেসেজ দিতে পাই সারা বাংলাদেশে, যাতে আমার দেখা দেখি অন্যান্য সংস্থা জনপ্রতিনিধি সবাই যাতে এগিয়ে আসে এবং কন্যা সন্তানের সবাই যাতে মূল্যায়ন করে, তারা যাতে আশীর্বাদ পান। এর আগে কখনো কন্যা সন্তান জন্ম নেওয়ার পর পুরস্কার দিয়ে উৎসাহ যোগায়নি বলে জানালেন কন্যা সন্তানের মা। 3টি মেয়ে দেখে মানুষ বেজার হয়, আমি বেজার হই নাই। ফাঁড়ি থেকে আমার মেয়ের জন্য গিফট নিয়ে আসছি, আমি খুশি হয়েছি পুলিশ ভাইয়ের জন্য। পুলিশের পক্ষ থেকে আর কি কন্যা সন্তান হলে গিফট দেওয়া হয়, সেজন্য আমার মেয়েকে আজকে তার আয়সা আর কি গিফট দিয়ে গেছে। আমরা কোনো জায়গায় দেখি নাই বা আমার জীবনের প্রথম দেখলাম যে ছাড়েরা এরকম গুরুত্ব দেওয়া বা আয়সা যে এরকম গিফট দেওয়া বাচ্চাদের, মেয়েদের, কন্যা সন্তানদের। কন্যা সন্তান হলে আগে যত দাম দিত তা দেখি নাই কোনোদিন। মোশাররফ হোসেনের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিত্তশালীরা এভাবে এগিয়ে আসলে দেশের কন্যা সন্তান ও পিতামাতারা অবহেলিত থাকবে না। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেনের বাড়ি থেকে 4 ভারতীয় নাগরিক ও অনুপ্রবেশকারীদের বাড়িতে রাখার দায়ে এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে পৌঁছে দিয়ে ওই বাড়িতে অবস্থান করছিল। তাদেরকে বিজিবি দইখাওয়া বিওপিতে রাখার পর হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়। পরে রোববার দুপুরে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়। পটুয়াখালীর কলাপাড়ায় গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার কলাপাড়া উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে প্রধান শিক্ষক শামসুদ্দিনের ওপর হামলাকারী ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। রোববার সকাল 8টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন।
পুলিশ জানান, খুলনা থেকে ছড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।